শীতের মধ্যে ভিজা পিঠা কে কে খেয়েছেন? মানে চিতই পিঠা ভিজা। আমাদের ঘরে তো এটা শীত আসলেই খাওয়া হয়। তো এই যে শীতের পিঠা আমরা অনেক ধরনের বানিয়ে খেয়েছি, আর এটাই বাকি ছিল, তো এটাকেও ভিজিয়ে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি 2 কেজি চালের মতো গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে এখন দিয়ে দিব কুসুম গরম পানি, যেটা হাত দিয়ে ধরা যাবে তেমন গরম পানি দিতে যাবেন। বেশি গরম পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। যতটুকু প্রয়োজন পানি অতটুকু দিয়ে নেবেন। মানে এখানে আমি মাপটা বলবো না পানি কতটুকু লাগবে, তো আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু পানি দিয়ে নেবেন। তারপরে চাইলে আপনারা পাটায় পিষে নিতে পারেন, চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পরে আমি এগুলো এখন এই যে সেম এইরকম থিকনেসটা রাখবেন। তো তারপরে এরকম করে আমি গুলিয়ে নিয়েছি পানি দিয়ে আর একটু। তারপরে এখন আমি চুলাতে দিয়ে দিব। তো চুলাতে দেওয়ার আগে চিতই পিঠাটাকে আগে প্রথমে ভালো করে খোলাটাকে গরম করে নেবেন, যেটাতে বানাবেন পিঠা। খুব ভালো করে গরম করে তারপরে মিডিয়াম আঁচে রেখে তারপরে চিতই পিঠার গোলা দিয়ে দিবেন। তো দিয়ে এরকম করে ঢেকে দিবেন, দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে। আর পিঠাটা অবশ্যই সকালবেলা ভিজিয়ে রাখবেন। পিঠাটা সকালবেলা না, চালের গুঁড়িটাকে সকালবেলা ভিজিয়ে রাখবেন। তারপরে ব্লেন্ডার করে রাখবেন বা বেটে রাখবেন। বিকেলবেলা পিঠাটা বানাবেন, তাহলে পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হবে, খুব সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে আর ছিদ্রিযুক্ত হবে। তো এরকম করে আমি সবগুলো পিঠা এখন আমি বানিয়ে নিব। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। সবাই পাশে থাকবেন। তো পাশে থাকলে আমি অনেক দূর আগায় যেতে পারবো। তো সবার কাছে আমি দোয়া চাই এবং সবাইকে বলবো আমার পাশে থাকার জন্য। তারপরে এখানে আমি 1 পাতিলে পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এখানে গুড় দিয়ে দিয়েছিলাম 2 কেজির মতো, 1.5 কেজি গুড় দিয়েছি, পাটালি গুড় দিয়ে আমি এটাকে খুব ভালো করে গুড়টাকে রসটা জাল করে নিয়েছি। জাল করার পরে আমি এখন পিঠাগুলো দিয়ে দিব, সবগুলো পিঠা। তো পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা বলক তুলে নিব, কারণ এগুলো হাতে বানানো পিঠা, তো বাইরে থেকে কেনা পিঠা না। তারপরে এখানে দুধও আমি 3 কেজি দুধকে জাল করে 2 কেজি করে নিয়েছিলাম। তারপরে এই যে আমি দুধও মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন এটাকে ঢেকে রেখে দিব, জালি দিয়ে ঢেকে রেখে দেব সকাল অবধি। পিঠাগুলো যে আছে এই রসগুলো পিঠা টেনে খুব সুন্দর মতো ফুলে ফুলে উঠবে। তো এই যে সকালবেলা দেখেন পিঠাগুলো কি সুন্দর ফুলে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর মতো ফুলেছে, আর খেতে তো দারুণ টেস্ট হয়েছিল। সো এইভাবে করে বানিয়ে অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন কেমন লেগেছে, কেমন হয়েছে। পিঠাগুলো খুব সফটও হয়েছিল, বানাইছি পরে, একটা পিঠাও ভাঙেনি, সহজে খুব সুন্দর মতোই ছিল। তো এইভাবে করে পিঠা অবশ্যই বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।